নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 25 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 নদী নদী কোথায় যাও, ভাইয়ের বার্তা দাও। পল্লী ছড়াটি কিসের উদ্দেশ্যে রচিত? অপশান গয়ে ভাদ্রের। 1.2 হায়ন শব্দের অর্থ? অপশান গয়ে বছর। 1.3 নির্জন হাটে রাত্রি নামিল একক। অপশান গয়ে কাকের। 1.4 দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের। অপশান ক্ষয়ে মেয়েরা। 1.5 সাধারণত মাটি থেকে। অপশান ক্ষয় 6 ফুট উচ্চতার চিত্রটি বিস্তৃত হয়। 1.4 তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে। অপশান গয় আদরে। 1.7 ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো? অপশান গয় আম গাছ। 1.8 চিত্রগ্রীব কথার অর্থ? অপশান ক্ষয়ে রঙিন গ্রীবা। 1.9 চিত্রগ্রীবের বাবা ছিল? অপশান গয় গেরোবাজ। তারপরে 1.10 আমি মাটি আমাদের, পৃথিবীটা আমাদের কথাটি বলেছে? অপশান গয় পিঁপড়ে। 1.11 বাদল চলে যাবে এ ভরসা দিয়েছিল? অপশান গয়ে ঘাসের পাতা। 1.12 আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়? এই আলো ছিল? অপশান গয়ে টর্চের। দুই থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2.1 ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনে খোলায়। 2.2 পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? ছাগল, হরিণ, ভেড়া। 2.3 বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? ঘাসের পাতা পাতলা ও দুর্বল বলে। 2.4 শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক একে এমনটি কামনা করেছিল সূর্য। 2.5 কটক কোন নদীর তীরে অবস্থিত? মহানদীর তীরে অবস্থিত। 2.6 কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়? পিঁপড়ের ব্যস্ততা ও মিষ্টি মধুর চলা দেখে। 2.7 দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? হাতের আঙ্গুলের ডগা দিয়ে। তারপরে 2.8 অনুসর্গ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অনুসর্গ কাকে বলে? 2.9 আর উপসর্গ যোগে দুটি শব্দ গঠন করো। আর চোখে আর মোড়া। 2.10 হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না কেন? উত্তরটি দেখো তোমরা রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.11 শুদ্ধ বানানটি বেছে লেখো। মরিচিকা, মরিচিকা, এখানে মরিচিকা ম রয় দীর্ঘিকার ছয় হস্যকার কয়েক মরিচিকা, এটা লেখাবে। 2.12 বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? গ্রীষ্মের শেষে। তিনের দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.2 মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝো? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে।
দিয়ে কতটা এতটা পর্যন্ত লিখবে। তারপরে 3.3 নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? প্রথম প্রত্যয়। বাঘ কবিতা বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের 6 কবিতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। চারের দাগে নিজের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে এই সুযোগ কাজে লাগিলেন? উত্তরটি লক্ষ্য করো তোমরা, রায়ান মার্টিনের 6 কবিতা দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের উপর রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্র ধরে প্রত্যেকটি স্কুল আলোচনা করছে। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল? তা শুনে বৃষ্টি পিঁপড়াকে কি বলল? উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 এটুকু জমি খালি রাখা যাক প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখো, নাহলে ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5 থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 হযবরল গল্পের লেখকে সুকুমার রায়। তিনি ঘাসের উপর কি রেখেছিলেন? রুমাল রেখেছিলেন। কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় দাঁড় কাক? উত্তরটি দেখো, শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড় কুলীন অর্থাৎ দাঁড় কাক, দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক। 4.3 সরি এটা না, এই যে 5.2 হযবরল গল্প অনুসারে উধুর বর্ণনা দাও। এই যে উধুর বর্ণনা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 6 থেকে পদান্তর করে যে কোনো দুটি। 6.1 গ্রন্থন, 6.2 কবি, 6.3 খর্ব। উত্তরটি লক্ষ্য করো। 7 থেকে সমাচারিত ভিন্নার্থক শব্দগুলোর অর্থ লিখে বাক্য রচনা করো যে কোনো একটি। প্রথমে নীতি দেখাচ্ছি, 262 নম্বর 62 পেজে 48 নম্বর প্রশ্ন। এই লক্ষ্য করো উত্তরটি। এই যে নীতি রয়েছে, নীতি মানে নিত্য, যার অর্থ কি? নিত্যদিন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। নিত্যদিন নিয়ম মেনে শরীরচর্চা করা প্রয়োজন। তারপরে রয়েছে নীতি মানে আদর্শ, জীবনের উন্নতির জন্য মহাপুরুষদের নীতি অনুসরণ করা উচিত। 7.2 দিয়েছে দ্বীপ আর দ্বীপ, 262-43। এই যে দ্বীপ আর দ্বীপ লক্ষ্য করো। দ্বীপ মানে হচ্ছে প্রদীপ। সন্ধ্যেবেলা গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। আর দ্বীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।